যার যতটা পাওয়ার বা ক্ষমতা সে ততটুকুই কাজ করতে পারে। তার থেকে বেশি যদি সে কাজ করে তাহলে তার বেশি কাজটাকে বলা হবে আলট্রা ভাইরাস অর্থাৎ বেআইনি। এবার আমাদের ভারতের সংবিধান হচ্ছে এমন একটা জিনিস যে সংবিধানের মধ্যে সবকিছু লেখা আছে। ভারতের সংবিধান ভারত পরিচালনার যাবতীয় বিষয়বস্তু নিয়ে আলোচনা করে। এবার কোনো দেশকে পরিচালনা করতে গেলে সে দেশে তো আইন এবং নিয়ম কানুন দরকার। এবার নিয়ম কানুন এবং আইন কে তৈরি করবে? তো সবকটি দেশেরই যে সরকার থাকে সেই সরকার হচ্ছে আইন এবং নিয়ম কানুনগুলি তৈরি করে থাকে। এইবার কথা হচ্ছে আমাদের ভারতে আমরা দুই ধরনের সরকার দেখতে পাই, কেন্দ্রে কেন্দ্র সরকার এবং রাজ্যের জন্য রাজ্য সরকার। এবার রাজ্য সরকারের পাওয়ার কতটা হবে এবং কেন্দ্র সরকারের পাওয়ার কতটা হবে এই নিয়ে কিন্তু দ্বন্দ্ব দেখা যেতে পারে। কিন্তু আমাদের ভারতের সংবিধানের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সংবিধানের মধ্যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের আইন তৈরির ক্ষমতাকে সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। ভারতের সংবিধানের আর্টিকেল 246 বলা হয়েছে সমগ্র ভারতবর্ষের জন্য পার্লামেন্ট বা সংসদ হচ্ছে আইন তৈরি করতে পারবে। এবার একটি নির্দিষ্ট রাজ্যের জন্য শুধুমাত্র সেই রাজ্য সরকার আইন তৈরি করতে পারবে। আবার এমন কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলির উপর রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মিলিতভাবে আইন তৈরি করতে পারে। ভারতের সংবিধানে মোট 12টি শিডিউল রয়েছে। তো ভারতের সংবিধানের যে 7th শিডিউল রয়েছে সেই 7th শিডিউলে সুস্পষ্টভাবে কতগুলি বিষয়কে 3টি লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতের পার্লামেন্ট সেই প্রথম লিস্ট অর্থাৎ ইউনিয়ন লিস্টের মধ্যে যে বিষয় রয়েছে সেই বিষয়গুলোর উপর এককভাবে আইন তৈরির ক্ষমতা ভোগ করে এবং রাজ্য সরকার স্টেট লিস্টের যে বিষয়গুলো সেই বিষয়গুলোর উপর আইন তৈরির জন্য একক ক্ষমতা ভোগ করে। অর্থাৎ স্টেট লিস্টের বিষয়গুলির উপর রাজ্য সরকার আইন তৈরি করতে পারে এবং ইউনিয়ন লিস্টের বিষয়ের উপর শুধুমাত্র পার্লামেন্ট আইন তৈরি করতে পারে। এবং আমাদের এই 7th শিডিউলে আরেকটা লিস্টের কথা বলা হয়েছে যেটাকে বলা হয় কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকা। এই যুগ্ম তালিকায় যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর উপর রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মিলিতভাবে আইন তৈরি করতে পারে। এই ইউনিয়ন লিস্টে সর্বমোট 97টা বিষয় রয়েছে, যেমন ফরেন অ্যাফেয়ার্স, কারেন্সি, ফরেন পলিসি, ওয়ার অ্যান্ড পিস, ইন্টারন্যাশনাল ট্রিটিস, অর্থাৎ যে বিষয়গুলো ভারতের ন্যাশনাল ইন্টারেস্ট এবং ন্যাশনাল সিকিউরিটির সঙ্গে ডিল করে সেই বিষয়গুলোর উপর আইন তৈরির ক্ষমতা শুধুমাত্র কেন্দ্রীয় পার্লামেন্টেরই রয়েছে। রাজ্য সরকার চাইলেও সেই বিষয়গুলোর উপর কোনোভাবে আইন তৈরি করতে পারে না। এই ইউনিয়ন লিস্টের আরো কতগুলি বিষয় হচ্ছে রেলওয়ে, এক্সট্রাডিশন, সিবিআই, আর্মি, মিলিটারি, এয়ারফোর্স, রেলওয়ে এবং সিটিজেনশিপ। এই 7th শিডিউলের লিস্ট 2 অর্থাৎ স্টেট লিস্টে মোট 66টা বিষয় রয়েছে এবং এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাবলিক অর্ডার, পুলিশ, লোকাল গভর্নমেন্ট, এগ্রিকালচার, ফিশারিজ। এই যে বিষয়গুলো এই বিষয়গুলোর উপর রাজ্য সরকার এককভাবে আইন তৈরির ক্ষমতা ভোগ করে। এবং এই শিডিউলের যে 3rd লিস্ট অর্থাৎ কনকারেন্ট লিস্ট রয়েছে সেই কনকারেন্ট লিস্টে সর্বমোট 47টা বিষয় রয়েছে এবং এই বিষয়গুলোর উপর কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মিলিতভাবে অর্থাৎ যৌথভাবে আইন প্রণয়ন করতে পারে। এবং এই বিষয়গুলো হচ্ছে কন্ট্রাক্টস, ট্রান্সফার অফ প্রপার্টি, ক্রিমিনাল প্রসিডিওর, সিভিল প্রসিডিওর। এই যে বিষয়গুলো এই বিষয়গুলোর উপর কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে আইন প্রণয়ন করে। এছাড়াও ম্যারেজ, ডাইভোর্স এবং ইকোনমিক অ্যান্ড সোশ্যাল প্ল্যানিং, পপুলেশন কন্ট্রোল, ফ্যাক্টরিজ এই বিষয়গুলোর উপর রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মিলিতভাবে আইন তৈরি করতে পারে। তো এই ভিডিওতে আমরা দেখলাম যে ভারতের সংবিধানে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে আইন তৈরির ক্ষমতাকে কিভাবে বিভাজন করা হয়েছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।